আপনি কি জানেন কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায়? গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে? কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে দূর হয়? কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়? দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে গভীর ঘুম হয়? এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আপেল চাষ হয়? উত্তরটি হলো চীনের আপেল উৎপাদন অতুলনীয়। দেশটি ধারাবাহিকভাবে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি আপেল উৎপাদন করে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী চীন বছরে 40 মিলিয়ন মেট্রিক টন আপেল উৎপাদন করে, যা বিশ্বের মোট আপেল উৎপাদনের প্রায় অর্ধেক। পরের প্রশ্ন, কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে দূর হয়? উত্তরটি হলো তাজা পেয়ারা পাতা পিষে নিন এবং দাঁত ও মাড়িতে লাগানোর আগে শিলালবণের সাথে মেশান। একটি স্বাস্থ্যকর মাউথওয়াশ তৈরি করতে পাতাগুলি লবণ জলে সেদ্ধ করা যেতে পারে এবং দাঁতের ব্যথা এবং অন্যান্য মুখের সমস্যা প্রতিরোধে এটি প্রতিদিন ব্যবহার করা যেতে পারে। এমনকি দাঁতের ব্যথা তাৎক্ষণিকভাবে উপশমের জন্য আপনি কয়েকটি পাতা ছিঁড়ে চিবিয়েও খেতে পারেন। পরের প্রশ্ন, দুধ খেলে আমাদের শরীরে কোন অঙ্গটি মজবুত হয়? উত্তরটি হলো উচ্চ ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডির কারণে দুধ হাড়কে শক্তিশালী করার জন্য ব্যাপকভাবে স্বীকৃত। একসাথে এই অত্যাবশ্যক পুষ্টিগুলি আমাদের সারা জীবন ধরে বলিষ্ঠ, সুস্থ হাড়ের বিকাশ এবং বজায় রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়? উত্তরটি হলো দীর্ঘ বছর ধরে খুশকির সমস্যা সমাধানে ঘরোয়া উপায় হিসেবে ব্যবহার হয়ে আসছে নিম পাতা। স্ক্যাল্প পরিষ্কার রাখতেও সাহায্য করে। এমনকি প্রাচীন আয়ুর্বেদিক ওষুধেও নিম পাতার ব্যবহার হয়েছে। এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরির উপাদান, যা ড্যান্ড্রফ সারিয়ে তোলে। এদিকে এর মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদানও স্ক্যাল্প ভালো রাখে, খুশকি গোড়া থেকে নির্মূল করে। ব্রাজিলিয়ান জার্নাল অব মাইক্রোবায়োলজিতেও নিমের অ্যান্টিফাঙ্গাল গুণের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে? উত্তরটি হলো হাতির দুধে অ্যালকোহল থাকে। পরের প্রশ্ন, কোন ধরনের খাবার খেয়ে চা খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয়? উত্তরটি হলো দুধ চা বা লিকার চায়ের পরিবর্তে অনেকেই লেবু চা খেতে বেশি ভালোবাসেন। চায়ের মধ্যে লেবুর রস মেশানোর ফলে শরীরের পরিপাক ক্রিয়া অস্বাভাবিক কিছু প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। লেবু চা খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেরই সেই জন্য মুখের স্বাদ টক হয়ে যায়। অম্বল হয়ে যায় বলেই টক টক লাগে। পরের প্রশ্ন, কি খেলে মানুষের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পায়? উত্তরটি হলো আমাদের মস্তিষ্কের বেশিরভাগ অংশই কিন্তু ফ্যাট, তাই উপকারী ফ্যাট আপনাকে ডায়েটে রাখতেই হবে। তবে সব ধরনের ফ্যাট কিন্তু খাওয়া চলবে না, এতে সমস্যা বৃদ্ধি পায়। বরং খেতে পারেন ওমেগা 3 ফ্যাট। এই ফ্যাটি অ্যাসিডস ব্রেনের জন্য উপকারী। দেখা গিয়েছে যে অ্যালঝাইমার্স বা ভুলে যাওয়ার রোগ আটকে দিতে পারে ওমেগা 3। এক্ষেত্রে টুনা, কোড, স্যালমনের মতো বিদেশি মাছে ওমেগা 3 পাওয়া যায়। এছাড়া অ্যাভোকাডো, ওয়ালনাটেও থাকে ওমেগা 3। পরের প্রশ্ন, একবার রান্না করা তেল দিয়ে দ্বিতীয়বার রান্না করলে শরীরের কি ক্ষতি হয়? উত্তরটি হলো পোড়া তেল কিংবা একবার চুলোয় চড়ানো তেল আবার রান্নায় ব্যবহার করলে মুক্তমৌল তৈরি হয়। এই মুক্তমৌল শরীরের স্বাস্থ্যবান কোষের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি করতে পারে প্রদাহ এবং রোগ। মুক্তমৌল থেকে কার্সিনোজেনিক তৈরি হতে পারে, অর্থাৎ ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। পরের প্রশ্ন, কোন ডাল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে? উত্তরটি হলো মুগ ডালে থাকে ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। ভেজানো মুগ ডাল খেলে তা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। নিয়মিত মুগ ডাল খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে। পরের প্রশ্ন, কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়?
উত্তরটি হলো পালং শাক পেট পরিষ্কার রাখতে অপরিহার্য। এটি সহজে হজম শক্তি বাড়ায়, ফলে তা অনায়াসে মল প্রস্তুতে সহায়তা করে এবং পেটে জমে থাকা মল বের করে দিতেও সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। পরের প্রশ্ন, দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে গভীর ঘুম হয়? উত্তরটি হলো আমন্ড বাদাম ফাইবার এবং ভালো ফ্যাট সমৃদ্ধ। এগুলি রোগ প্রতিরোধে শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। বাদাম ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস, যা ঘুমের সহযোগী উপাদান। মেলাটোনিনের নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য ম্যাগনেসিয়াম আপনার পেশিকেও শিথিল করে, ফলে ঘুম ভালো হয়। পরের প্রশ্ন, কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায়? উত্তরটি হলো খোসা ছাড়ানো রসুন ফ্রিজে রাখবেন না। অনেক সময় আমরা কাজের সুবিধার জন্য একসঙ্গে বেশি রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, কিন্তু আপনি কি জানেন যে ছাড়িয়ে রাখা রসুন ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যেতে পারে? আয়ুর্বেদিক অন্ত্রের স্বাস্থ্য প্রশিক্ষক ডক্টর ডিম্পল বলেছেন যে খোসা ছাড়ানো রসুন ফ্রিজে রাখলে তাতে খুব দ্রুত এক প্রকার বিষাক্ত ছত্রাক গজায়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।